যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশেষে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এবার খেপেছেন। জাতীয়করণের দাবি পূরণ করেই ছাড়বেন। এর কারণ হচ্ছে জাতীয়করণের দাবিতে এবার গণসমাবেশের ডাক দিয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী। কোথায় এবং কত তারিখ এই গণসমাবেশের ডাক দিয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাতীয়করণের দাবিতে 64 জেলা থেকে ঢাকায় আসবেন শিক্ষকরা। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে আগামী 13 আগস্ট রাজধানীতে বড় ধরনের গণসমাবেশে ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। জাতীয়করণের দাবিতে আবারও রাজপথে নামছেন তারা। এবারের গণসমাবেশে বড় জামায়াতের ঘোষণা দেওয়া হয়েছে। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে 13 আগস্ট গণসমাবেশ সফল করতে দেশের 64 জেলা থেকেই বাস আসবে ঢাকায়। প্রত্যেক জেলা থেকে অন্তত একটি বাস কনফার্ম করতে হবে। এমনকি কোনো উপজেলা থেকে 8 থেকে 10টি বাসের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি গণমাধ্যমকে বলেন, প্রস্তুতি জোরসোরে চলছে। শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। 13 আগস্টের সমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। জাতীয়করণের দাবি আদায়ে সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগের 8 জন করে সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে 300 স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। 2018 খ্রিস্টাব্দে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 20 দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সেই সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং 2024-25 অর্থ বছরের উৎসব ভাতা 25% বৃদ্ধি ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও 2025-26 অর্থবর্ষে শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। আপনি যদি একজন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক অথবা কর্মচারী হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জাতীয়করণ চাই। সেক্ষেত্রে আপনাদের দাবিটা অনলাইনে আরো জোরদার হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।